সর্বনাশ হয়ে গেল, অনর্থ ঘটে গেল। আরে কি হয়েছে সেটা তো আগে বলুন। আরে ঝামেলা পাকিয়েছেন অংশুমান বাবু, আপনার জামাইয়ের কলার ধরেছে, আর আমার জামাইকে যে কি করছে কে জানে। আরে রেগে বোম হয়ে আছে, রেগে বোম। আরে পাগলা ষাঁড়ের মতো মারতে দৌড়চ্ছে। আপনারা একটু দেখুন কি করছেন এখানে। চলুন 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 চলুন। আমার গালে চড় মেরে তুমি ঠিক করলে না অংশুমান। এতদিন তো আমি কিচ্ছু করিনি, কিন্তু এবার তুমি আমার সাথে শত্রুতা করে ফেললে যে। এটার খেসারত যে তোমায় কিভাবে দিতে হবে তুমি ভাবতেও পারছো না। আমি আর সহ্য করতে পারছি না, অনেক সহ্য করে ফেলেছি। তোমার সুমনাকে পছন্দ তো, তাহলে ওকে রেখে দাও তুমি তোমার কাছে। এই সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে একটা বিধবার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলাম, যাতে একজন বিধবাও একটা নতুন জীবন পায়, আর আমার সন্তানরাও মায়ের ভালোবাসা পায়। কিন্তু আমি কি করে জানতাম এই মেয়েটার পিছনে এরকম সাইকো একজন পড়ে রয়েছে। কে করতে চাইবে সম্পর্ক? আমার কোনো সম্পর্কের প্রয়োজন নেই, আমি ভেঙে ফেলছি এই সম্পর্ক, চাই না আমার। সুমনা, এটাই সুযোগ। এই বাড়ি থেকে যাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আমি আর পাবো না। আমি চাই না আমার জন্য এই পরিবারে আর কোনো রকম ঝগড়া হোক। আমি চলে গেলেই পরিবারের মঙ্গল হবে। জগৎ সংসারকে বাঁচাতে ভোলানাথ যেরকম বিষপান করেছিলেন, এই পরিবারের জন্য আমিও তেমন বিষপান করব। যখন বিয়ে ভেঙে দিয়েছে তাহলে চলে কেন যাচ্ছ না? দাঁড়ান শিশির বাবু, দাঁড়ান। শিশির বাবু, আপনার সঙ্গে সম্পর্ক করতে রাজি হয়েছি আমি। আপনাকে নিয়ে আমি তো কোনো প্রশ্ন তুলিনি শিশির বাবু। আর আমি এটাও জানি যে আপনার সন্তানদের জন্যই আমার সঙ্গে সম্পর্ক করেছেন আপনি। আর এতে কোনো ভুল নেই, খুব ভালো সিদ্ধান্ত। আমি এখনই এই মুহূর্তে আপনার সঙ্গে যেতে রাজি আছি। চলুন। না সুমনা, এই মানুষটা তোমার যোগ্যই নয়। তুমি ওর সঙ্গে যেও না সুমনা। কেন অংশুমানদা? আপনি কে যে আমার ভাগ্য নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন? আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সম্মান কি জানিয়েছি? আপনি তো আমার ভগবান হয়ে উঠেছেন। মামা, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। চলুন শিশিরবাবু। সুমনা, সরি অংশুমানদা, আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না। আপনিও ক্ষমা করে দেবেন সুরভিমা। অংশুমানদার জীবনের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আমি জানি সুমনা তুমি এটা কেন করলে। সবার নজরে সত্যি লুকোতে পারো, কিন্তু মায়ের নজর কি করে এড়াবে?
এবার বিয়ে আর সম্মান নয় সুমনা, তোমাকে অপমান করাটাই আমার আসল উদ্দেশ্য। তবে এই অংশমানের উপর আমার প্রতিশোধ নেওয়া হবে। বলে দিচ্ছ না কেন সবাইকে যে একটা বিধবাকে তুমি নিজের স্বার্থের জন্য পুষছো? সুমনা চলে গেলেও ব্যাপারটা মিটে যায় না বাবা। ব্যাপারটা তখনই মিটবে যখন বড় খোকা জামাই বাবার কাছে ক্ষমা চাইবে। আরে ও কোনো রাস্তার লোক নাকি বাবা, ও এই বাড়ির জামাই। আর বড় খোকার এটা জানা উচিত যে জামাইয়ের জায়গা এই বাড়িতে কোথায়। হ্যাঁ, ছেড়ে দিন না মা, ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো। তাছাড়া উনি আরতির বড়দা, তাই আমারও বড় দাদা। জামাই বাবা তুমি চুপ করো, আমি তো কথা বলছি। আর তোমার এই সরলতার কেউ লাভ তুলবে সেটা আমি কখনোই মেনে নেব না। এই বাড়িতে এই বাড়ির লোকের কোনো সম্মান আছে নাকি নেই, নাকি শুধু বাইরের লোকের সম্মানের জন্য এখানে লড়াই করা হয়? সুমনা কোনো পর নয় এই বাড়ির জেঠিমা। আর যাকে এই বাড়ি আপন করেছিল সে কি করলো? সামান্য কয়েকটা টাকার জন্য সুমনাকে শিশিরের হাতে বিক্রি করে দিল। কি তাই তো সৌরভ? আমি সুমনাকে কি করে বিক্রি করতে পারি? শিশির বাবুর সাথে বিয়ে করার সিদ্ধান্ত সুমনার ছিল। তাহলে আমার উপর এত বড় বদনাম কেন করা হচ্ছে অংশুমান দাদা? এটা কি সত্যি নয় যে তুমি শিশিরের থেকে বিয়ের নাম করে প্রথমে 2 লাখ, তারপরে 5 লাখ টাকা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি 7 লাখ, কিন্তু এখনো অনেক টাকা নেওয়া বাকি আছে। এই টাকা তুমি কেন নিয়েছো? সুমনা আর শিশির বাবুর বিয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠাকুরদা, আমি একটা সাইড বিজনেস শুরু করেছি, ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের। এই টাকাগুলো ওই কারণেই। দাদু, ও একদম মিথ্যে কথা বলছে। আরতি, দাদুকে সব সত্যি বলো। হ্যাঁ আরতি, বলো। আমি তোমাকে বলেছিলাম না সুমনা আর শিশির বাবুর বিয়ে আমাদের প্রথম কনসাইনমেন্ট? বলো আরতি, বলো, সত্যি কথাটা বলো। তোমার কথাই একমাত্র অংশুমান দাদা বিশ্বাস করবেন। বলো বলো। বলো আরতি। অংশুমান দাদা, সৌরভ বাবু আমায় বলেছিলেন, উনি সত্যি বলছেন। আমার ভীষণ ডাউট হচ্ছে সৌরভ বাবু শিশির বাবুর থেকে 2 লাখ নিয়েছে, আরো 5 লাখ টাকা নেবে। আমি জানি না কেন সৌরভ বাবু ওনার থেকে এত টাকা নিচ্ছেন, আর উনিই বা কেন দিচ্ছেন। আমায় ক্ষমা করে দিয়ে অংশুমান দাদা, দিদির স্বামী আর দাদার মাঝে ধর্ম সংকটে আটকেছি আমি। হয়ে গেল তো, হয়ে গেল তো পরিষ্কার যে কে ভুল আর কে এখানে ঠিক। এবারে তো বড় খোকা জামাই বাবার কাছে ক্ষমা চাইবে তো? বলুন না বাবা। ক্ষমা করে দিও আমাকে সৌরভ, ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল। আর সেই ভুলটা হচ্ছে এটাই যে সত্যির কোনো প্রমাণ নেই আমার কাছে, কিন্তু আমার নজর তোমার উপরেই থাকবে। সাবধানে থেকো। আমি আমার বোনের জন্য সবার কাছে ক্ষমা চাইতে পারি। সরি অংশুমান দাদা, আমায় ক্ষমা করে দিও। তুমি হয়তো আমার অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছো। আসি এবার। শিশির বাবু, অংশুমানদা আর আপনার মধ্যে যা কিছু হয়েছে সেসবের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি।
আরে সুমনা, তুমি এমন ভাবে ক্ষমা চাইছো যেন ভুলটা অংশমান করেনি। সব ভুল তুমিই করেছো। কারণ তো আমিই ছিলাম না শিশির বাবু। কিন্তু আপনি যে ভুল করেছেন, আমার কিভাবে? যাকে আমরা জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করি তাকে নিয়ে প্রশ্ন নয়, তাকে বিশ্বাস করা উচিত। যাকে বাদ দিন, যাতে আমার প্রতি আপনার বিশ্বাস না হারায় তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে বিয়ে করে নিন। আরে না না সুমনা, এই ঘটনাটার পর না তাড়াহুড়ো করা আমার উচিত হবে না। যদি তোমার সময় লাগে আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য, তাহলে তুমি সময় নিতে পারো সুমনা। তারপরেই কিন্তু আমি বিয়ের জন্য এগোবো। চলি এবার। এবার বিয়ে নয়, তোমাকে পাওয়াটাই আমার আসল উদ্দেশ্য। দাদু, আমার মনে হয় যে এঙ্গেজমেন্টের জন্য কাউকে ডাকার প্রয়োজন নেই। গত কয়েকদিনে অনেক কিছু হয়ে গেছে, সেই জন্য এঙ্গেজমেন্টের ফর্মালিটির মতন করেই করা উচিত। কি কথা বলছো তুমি অংশুমান? আরে আমার মেয়ের আশীর্বাদ কোনো ফর্মালিটি নয়। আরে ও রায় বাহাদুর পরিবারের বৌমা হতে চলেছে। মম, এসব কি কথা বলছো তুমি? অংশুমান যা বলেছে আমি তাতে সহমত। ও ঠিকই তো বলছে, বাড়িতে কত কিছু ঘটেছে এই অবস্থায়। কিন্তু এই এনগেজমেন্টের পরে এই বাড়ির সঙ্গে আমারও একটা সম্পর্ক তৈরি হবে, আর আমারও তো এটা কর্তব্য যে আমি এ বাড়ির সুখ শান্তির প্রতি খেয়াল রাখি। আর আপনিও আর আমার শুধু আন্টি থাকবেন না, আপনিও আমার মা হয়ে যাবেন। এই কথাটাও সত্যি যে আমার প্রথম এনগেজমেন্ট, আর আমি চাই একটু সেলিব্রেশন হোক, আর এই বাহানাতে এই বাড়িতে একটুখানি আনন্দ হবে। যদি আমরা ছোট করে একটা সেলিব্রেশন করি তাহলে। আরে বাহ, আমার মেয়ে তো বেশ চালাক হয়ে গেছে। সুমনা, মা আমি এটা জানি যে কেউ যখন বাইরে যায় ডাকতে নেই, কিন্তু বাইরেটা তো অন্ধকার হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেই সময়? দাদু, শিশির বাবু আমাকে ওনার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। বাচ্চাদের কালকে এক্সাম আছে আর ওরা কোনো প্রস্তুতি নেয়নি। তাহলে ফিরতে তো অনেকটা দেরি হয়ে যাবে। চল আমি যাই তোর সাথে। আরে তুমি কেন ওদের দুজনের মধ্যে ঢুকছো? সুমনা আর শিশির বাবুর তো বিয়ে হতে চলেছে, ওদের নিজেদের একটু বুঝে শুনে নিতে দাও। আর দেখলে না সেদিন শিশির বাবু সুমনাকে কি বলছিল, যে এখন আমাদের একটু দুজনকে বুঝে নেওয়া দরকার। আর আমি চাই না যে উনি এমন কোনো সুযোগ পান যাতে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারেন। সুমনা, তুই যা আর বাচ্চাদের ভালো করে দেখাশোনা করিস। আরে উর্মিলা, ফিরতে অনেক রাত হয়ে যাবে ওর। আরে সুলতানগঞ্জ কোনো গ্রাম টাম নাকি? মহাদেবের জায়গা, 10টা-11টা অব্দি রাস্তায় লোক ঘুরে বেড়ায়। আর তাছাড়া ও কোনো অপরিচিতর বাড়িতে যাচ্ছে নাকি? ভয়ের কি আছে এতে? সুমনা, তুই যা, দেরি হয়ে যাবে তোর। আমি ঘুরে আসছি। নিজের খেয়াল রাখিস। সংস্কারের জন্যই আমার হাতটা বাঁধা, না হলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। আর তোমার মতন মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা আমি ভালো মতন জানি। আর তোমার চরিত্রের ব্যাপারে আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু সেটা প্রমাণ আজকে হলো।
আর সুমনার ব্যাপারে যদি তুমি ভাবো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সুমনা, অংশুমানের এই স্পর্ধার খেসারত তোমাকে দিতে হবে এবার। আমার ভিতরের প্রতিশোধের এই জ্বলন্ত আগুন এবার তোমাকে দিয়েই নেভাবো আমি, তোমাকে দিয়েই। রাশি, আয়ুষ, কেমন আছো তোমরা? আর তোমাদের বাবা কোথায়? দিদি, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। চলে যাব কেন? দিদি, বাবা খুব রেগে আছে। রেগে আছি আমি তোদের উপর। সুমনার উপর কেন রাগ করব আমি? ব্যাপারটা হচ্ছে সুমনা, কাল ওদের এক্সাম, আর এরা এখনো পড়াশোনা করেনি, সেই জন্য তোমাকে তাড়াহুড়ো করে আসতে হলো। কোনো ব্যাপার না শিশির বাবু, বাচ্চাদের ওপর এভাবে রাগ দেখাবেন না আপনি। আমি আছি তো, ওদের এক্সামের প্রিপারেশন আমি ওদের করিয়ে দেব, আপনি একদম চিন্তা করবেন না। তুমি এখন এসে গেছো যখন চিন্তা করার কি আছে আমার? চলো যাই আমরা। দিদি, এই অংশুমান কে? অংশুমান? কি হয়েছে? বাবা বলছিল ওর ওপর নাকি প্রতিশোধ নেবে। ছোট বৌমা, সব প্রস্তুত আছে তো? হ্যাঁ বাবা। অংশুমান কোথায় গেল? আসছে বাবা, তৈরি হচ্ছে। আরতি গেছে ওকে আনতে। অংশুমান দাদা, সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। আমি কখনো এমন ভাবিনি যে আমার অংশুমান দাদার চোখে জল বা মনে কষ্ট হবে, যে সবসময় অন্যদেরকে খুশিতে রেখেছে, অন্যের কষ্টকে আনন্দে বদলেছে, যে সবসময় রক্ষা কবচের মতো দাঁড়িয়েছে। আমি আমার এমন এক দাদার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি এটুকুও জানতে পারলাম না যে তার মনের ইচ্ছে কি। আই এম সো সরি দাদা। আমি শুধু এইটুকুই চাই আরতি, যে সুমনা যেখানেই থাকুক যেন ভালো থাকে। চলো, সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। রাশি, আয়ুষ, তোমরা তোমাদের নোটবুকগুলো বের করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ,
সুমনা দিদি, সুমনা দিদি, সুমনা দিদি, বাবা। শিশির বাবু, শিশির বাবু, বাচ্চারা ভেতরে আছে, আপনি দরজা বন্ধ করলেন কেন? যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করতে পারে সুমনা। আসলে ব্যাপারটা হচ্ছে তোমার জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এবার এক না একদিন ওই অংশুমানকে এই অপমানের খেসারত্ব দিতেই হবে, তাই না? শিশির বাবু, আপনি অংশুমানদার সঙ্গে কি করতে চাইছেন? কিচ্ছু না, গতবার গুলিটা পাশ দিয়ে বেরিয়ে গেছিল কারণ তুমি মাঝখানে চলে এসেছিলে। কিন্তু এইবার আর ভুল হবে না, ও মরবেই।